বন্ধুরা, তোমরা এই পৃথিবীতে এভাবে আসনি। তোমাদের আত্মা এই জীবন বেছে নিয়েছে, আর মহাবিশ্ব তোমাদের পাঠিয়েছে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে। কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু লক্ষণ, কিছু গোপনীয়তা এবং কিছু অলৌকিক উৎপত্তি তোমাদের জীবনে উপস্থিত হতে চলেছে। যদি তোমরা আজ এই ভিডিওটি দেখছো, তাহলে এর অর্থ হল তোমাদের জীবন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। মহাবিশ্ব যখন কারো জীবন পরিবর্তন করতে চলেছে, তখন প্রথমে তাদেরকে একটি সংকেত দেয়। কখনো এই লক্ষণগুলি কথায়, কখনো ঘটনায় এবং কখনো কখনো নিজের থেকেই তোমাদের কাছে আসে। ঠিক যেমন এই ভিডিওতে তোমরা হয়তো সেগুলো অনুভব করতে পারবে না, কিন্তু এই মুহূর্তে যখন তোমরা এই শব্দগুলি শুনছ, তখন তোমাদের জীবনের শক্তি পরিবর্তিত হচ্ছে। মহাবিশ্বের এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের আত্মা একটি নির্দিষ্ট পরিকল্পনার অংশ। যদি এই বার্তা তোমাদের কাছে এসে থাকে, তাহলে এর অর্থ হলো তোমাকে ডাকা হয়েছে। এখন তোমাদের যা করতে হবে তা হলো নিজেকে প্রস্তুত করা। এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে তোমরা কি ভিন্ন কিছু ঘটতে অনুভব করছো? তোমাদের কি মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তোমাদের এই ভিডিওতে নিয়ে এসেছে? যদি তাই হয়, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব তোমাকে একটি গভীর বার্তা পাঠাচ্ছে। আর যদি তুমি শুনছো, তাহলে বুঝতে পারো যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। কিন্তু তার আগে মহাবিশ্ব তোমাকে কিছু বিশেষ লক্ষণ দেবে। যদি তুমি এই লক্ষণগুলো পাও, তাহলে বুঝতে পারো যে বড় কিছু ঘটতে চলেছে। প্রথম লক্ষণ হলো তুমি বারবার একই সংখ্যা বা সময় দেখতে পাবে। উদাহরণস্বরূপ 1113 অথবা 555 হলো মহাবিশ্বের কোড, যা তোমাকে বলে যে তোমার বাস্তবতা পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয়টি হলো তোমার জীবনে হঠাৎ করে নতুন সম্ভাবনা দেখা দেবে। আগে যে জিনিসগুলো অসম্ভব বলে মনে হচ্ছিল, সেগুলো এখন সহজ হয়ে যাবে। তৃতীয়ত, তোমার ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস জাগ্রত হবে। তুমি অনুভব করবে যে ভালো কিছু ঘটতে চলেছে, যদিও বাইরের কোনো লক্ষণ নেই। পরবর্তী লক্ষণ হল পুরনো সম্পর্ক হঠাৎ ভেঙে যেতে পারে এবং নতুন মানুষ তোমার জীবনে প্রবেশ করতে পারে। মহাবিশ্ব তোমাকে তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে যারা তোমার স্তরে পৌঁছতে পারে না। পরবর্তী লক্ষণ হল তুমি এমন সুযোগ পাবে যা তুমি আগে কখনো পাওনি। নতুন সুযোগ, নতুন পথ এবং নতুন দরজা খুলতে শুরু করবে। মনে রেখো, এই লক্ষণগুলো তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্য। মহাবিশ্ব তোমাকে কিভাবে ডাকছে? তুমি কি কখনো অনুভব করেছো যে কোনো শক্তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে? হয়তো হঠাৎ করে তুমি এমন কোনো বই খুঁজে পেয়েছো যা তোমার জীবন বদলে দিতে পারে, অথবা কোনো অপরিচিত ব্যক্তি তোমার হৃদয়ে স্পর্শ করে এমন কিছু বলেছে, অথবা তোমাকে ক্রমাগত একটি পুরনো স্বপ্নের কথা মনে করিয়ে দিচ্ছে যা বাস্তবে পরিণত হতে চলেছে। মহাবিশ্ব তোমাকে লক্ষণের মাধ্যমে ডাকে। বেশিরভাগ মানুষ এই লক্ষণগুলিকে উপেক্ষা করে, কিন্তু তুমি আলাদা, কারণ তুমি শুনছো। তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য তোমাকে কি করতে হবে? মহাবিশ্ব তোমাকে বলছে তোমার ভাগ্য পরিবর্তন করার জন্য তোমাকে কি করতে হবে। যখন মহাবিশ্ব তোমার জন্য একটি বড় পরিবর্তন আনতে চলেছে, তখন এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথমত, তোমার বিশ্বাস থাকতে হবে। যদি তোমার মনে ভয় এবং সন্দেহ থাকে, তাহলে তুমি যে আশীর্বাদ পেতে চলেছ তা গ্রহণ করতে পারবে না। দ্বিতীয়ত, নতুন সুযোগ, নতুন সম্পর্ক এবং নতুন ধারণার জন্য নিজেকে উন্মুক্ত রাখো। তৃতীয়ত, ধ্যান করো এবং প্রার্থনা করো। যখনই তুমি বিভ্রান্ত বোধ করো, শান্ত হও এবং মহাবিশ্বের সাথে কথা বলো। মনে রেখো যে যখন পরিবর্তন আসে, তখন প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু যদি তুমি মহাবিশ্বের উপর আস্থা রাখো, তাহলে সেই একই পরিবর্তন তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এখনই সময়। মহাবিশ্বের এই বার্তা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের আত্মা একটি বিশেষ পরিকল্পনার অংশ। যদি এই বার্তাটি তোমার কাছে এসে থাকে, তাহলে এর অর্থ হলো তোমাকে ডাকা হয়েছে। তোমাকে শুধু নিজেকে প্রস্তুত করতে হবে। তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। তোমার কাছে অসম্ভব মনে হওয়া জিনিসগুলো এখন বাস্তবে পরিণত হবে। তোমার প্রকৃত গন্তব্যে পৌঁছানোর জন্য তোমাকে তোমার ভয়, পুরনো ধারণা এবং সীমাবদ্ধতা ত্যাগ করতে হবে। যখন মহাবিশ্ব তোমাকে ডাকে, তখন তার কণ্ঠস্বর নরম কিন্তু গভীর। কখনো কখনো তোমার কেবল একটা অনুভূতি হয় যে বড় কিছু ঘটতে চলেছে। কোনো যুক্তি নেই, কোনো দৃঢ় কারণ নেই, শুধু একটা ভেতরের প্রত্যয় যে কিছু পরিবর্তন হতে চলেছে। হয়তো তুমি একই শব্দ, একই লক্ষণ অথবা সর্বত্র একই সময় দেখতে পাচ্ছ, অথবা হঠাৎ এমন কিছু ঘটেছে যা তোমাকে ভাবতে বাধ্য করেছে। এগুলো সবই লক্ষণ।
মহাবিশ্ব ধীরে ধীরে তোমাকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি শুনতে প্রস্তুত? তোমার ভাগ্য পরিবর্তনের শেষ ধাপ? যদি তুমি এখন পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকো, তাহলে এর অর্থ হলো তোমার অবচেতন মন ইতিমধ্যেই পরিবর্তনের জন্য প্রস্তুত। কিন্তু এখানে একটি চূড়ান্ত ধাপ, যা তুমি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছো তা নিয়ে আসবে। তোমার ভাগ্য গ্রহণ করো এবং আলিঙ্গন করো। ভয় ত্যাগ করো, সন্দেহ দূর করো এবং কেবল বলো, আমি প্রস্তুত। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে। এখন তোমাকে যা করতে হবে তা হলো এই আশীর্বাদের জন্য নিজেকে উন্মুক্ত করে দাও। তাই বন্ধুরা, দয়া করে এই বার্তাটি তোমার পরিবার, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো। যদি তুমি চ্যানেলে নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করো। শীঘ্রই দেখা হবে। এটি তোমার জীবনের সবচেয়ে সুন্দর খবর হতে পারে। এই মুহূর্তটি তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছো। একটি প্রার্থনা যা পূর্ণ হতে চলেছে। সম্ভবত তুমি এখনও তা বুঝতে পারোনি, কিন্তু তোমার জীবনে বিশাল কিছু আসতে চলেছে। একটি আশীর্বাদ যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। যখন ভাগ্য পরিবর্তন করে, তখন এটি প্রথমে একটি সংকেত পাঠায়, এবং আজ এই শব্দ, এই কণ্ঠস্বর সেই সংকেত। যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো, তাহলে বুঝতে পারো যে তোমার বছরের পর বছর ধরে করা প্রার্থনা ফল দিতে শুরু করেছে। তুমি অনেক সহ্য করেছ, তুমি অনেক অপেক্ষা করেছ, তুমি এমন রাতগুলো দেখেছ যখন সবাই ঘুমিয়েছিল, কিন্তু তোমার চোখে স্বপ্নগুলো জীবন্ত ছিল। তুমি এমন দিনগুলো দেখেছ যখন পৃথিবী হেসেছিল, কিন্তু তুমি এখনও তোমার সাহসের মধ্য দিয়ে যাচ্ছিলে। কিন্তু এখন সব কিছু শেষ হতে চলেছে। এখন তোমার প্রার্থনার উত্তর আসতে চলেছে। সময় এসেছে। আজ এমন কিছু ঘটবে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। মাঝে মাঝে মনে হয় যেন আমাদের প্রার্থনা আকাশে হারিয়ে গেছে। আমরা একটি অলৌকিক ঘটনা, একটি উত্তর, একটি মুহূর্ত যা আমাদের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটাবে তার জন্য অপেক্ষা করি। এবং আজ সেই মুহূর্তটি তোমার খুব কাছে। তুমি হয়তো এটি দেখতে পাবে না, কিন্তু তুমি অবশ্যই এটি অনুভব করতে পারো। যে মুহূর্তে এই ভিডিওটি তোমার চোখের সামনে এসেছিল তা তোমার ভাগ্যকে স্পর্শ করেছিল। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এবং এটি কেবল একটি সাধারণ ভিডিও নয়। এটি মহাবিশ্বের, ঈশ্বরের এই সমগ্র সৃষ্টিকে পরিচালিত করার শক্তির একটি বার্তা। এবং যদি এই বার্তাটি তোমার কাছে একটি নতুন সূচনা, একটি নতুন আলো এবং একটি নতুন জীবনের জন্য এসে থাকে, তাহলে এই বিশ্বাস তোমার হৃদয়ে রাখো। এবং যখন সেই অলৌকিক ঘটনা তোমার দরজায় কড়া নাড়ে, তখন তোমার গল্পটি বিশ্বের সাথে শেয়ার করো, যাতে অন্যরা জানতে পারে যে যখন তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে কিছু কামনা করো, তখন সমগ্র মহাবিশ্ব তা পূরণ করার জন্য ষড়যন্ত্র করে। এখন তোমার কাছে আমার একটি অনুরোধ। যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি তুমি মনে করো যে এই শব্দগুলি তোমার জন্যই তৈরি করা হয়েছে, তাহলে দয়া করে আমাকে জানাও। কমেন্টে আপনার অভিজ্ঞতা এবং অনুভূতি শেয়ার করুন। আর যদি আপনি এই ধরনের ঐশ্বরিক বার্তা পেতে চান, তাহলে আমাদের পরিবারের অংশ হন। দ্বিধা ছাড়াই সাবস্ক্রাইব করুন। এটি কোনো অনুগ্রহ নয়, এটি কেবল আপনার এবং আমাদের মধ্যে একটি সুন্দর সংযোগ। কারণ আপনি একা নন, এই বছরটি আপনার সাথে আছে এবং আমিও। আরেকটু সময় আছে এবং আপনি দেখতে পাবেন যে একই অপেক্ষা আপনার সবচেয়ে সুন্দর উপহার হয়ে উঠবে। আপনি এমন একজন আত্মা যিনি প্রতিটি ঝড়ের মধ্যেও ফুল খুঁজতে থাকেন। যারা কখনো ক্ষমা পাননি তাদের আপনি ক্ষমা করেছেন। আপনি আপনার হৃদয়কে সেখানে রেখেছেন যেখানে কেবল ভাঙা ছিল। অন্যরা যখন হাল ছেড়ে দিয়েছিল তখন আপনি বিশ্বাস রেখেছেন। এবং আপনি কি জানেন যে এই গুণগুলিই আপনাকে বিশ্বের বাকিদের থেকে আলাদা করেছে? এই গুণাবলীর কারণে আজ মহাবিশ্ব আপনার জন্য উন্মুক্ত হচ্ছে। সব কিছু পরিবর্তন হতে চলেছে। যারা আপনাকে বুঝতে পারেনি তারা এখন জানবে যে আপনি আপনার ভিতরে কতটা আলো ধরে রেখেছেন। যে স্বপ্নগুলি অপূর্ণ ছিল তা এখন আপনার বাহুতে হেঁটে আসবে। যে সম্পর্কগুলি কেবল ব্যথা নিয়ে এসেছিল, সেগুলি এমন একটি ভালোবাসা দ্বারা প্রতিস্থাপিত হবে যা আপনাকে ভিতর থেকে পূর্ণ করবে। কারণ মহাবিশ্ব আর ঘুমিয়ে নেই, এটি আপনার জন্য জাগ্রত হয়েছে। তুমি যত বেশি যন্ত্রণা সহ্য করবে, মহাবিশ্ব তত বেশি সুখ বয়ে আনবে। তোমার আত্মার পবিত্রতা, আভা এখন এত তীব্র হয়ে উঠেছে যে মহাবিশ্ব নিজেই তোমার প্রতি আকৃষ্ট হয়। কারণ তোমার ভেতরে অনন্য এবং পবিত্র কিছু আছে। তুমি কেবল একজন মানুষ নও, তুমি যন্ত্রণার মাঝেও আলোকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় তার একটি বার্তা। ভেঙে গেলেও কিভাবে দাঁড়াতে হয় তার একটি উদাহরণ তুমি। আর এখন মহাবিশ্ব তোমার সামনে মাথা নত করে বলে, আমি তোমার হারানো জিনিস ফিরিয়ে দিতে এসেছি না, বরং তোমাকে আরও অনেক কিছু দিতে এসেছি। যখন তুমি একা কেঁদেছিলে, যখন তোমার হৃদয়ে হৃদয়বিদারক কিছু লুকিয়েছিল, যখন তুমি হাসি মুখে থাকো যাতে কেউ তোমার কষ্ট দেখতে না পায়, এই সব কিছুই মহাবিশ্বের চোখের থেকে লুকানো ছিল না। প্রতিটি মুহূর্ত যখন তুমি আশা ছেড়ে দাওনি,
প্রতিটি দিন যখন তুমি নিজেকে বলেছিলে যে তুমি আরও একটি দিন সহ্য করবে, প্রতি রাতে তুমি নিজেকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে, মহাবিশ্ব সেই সমস্ত মুহূর্তগুলির একটি অংশ ধরে রেখেছে। আজ তোমার কাছে যে বার্তা এসেছে তা কোনো পুরস্কার নয়, এটি মহাবিশ্বের তরফ থেকে তোমার আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি। কারণ তুমি কখনো হাল ছাড়োনি। তুমি এমন কেউ নও যে কেবল নিজের জন্য বেঁচে থাকে। তুমি অনেকবার তোমার সুখ বিসর্জন দিয়েছ। অন্যের মুখে হাসি ফোটানোর জন্য তুমি বারবার নিজেকে পিছনে ফেলেছ, যাতে অন্য কাউকে এগিয়ে যেতে দেখতে পাও। আর সম্ভবত সেই কারণেই যখন তোমার জীবনের সমস্যা এসেছিল তুমি কাউকে কিছু বলনি। তুমি নিজের লড়াই নিজেই লড়েছ, নিজের ক্ষত নিজেই প্রশমিত করেছ। কিন্তু এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার ক্ষত সারিয়ে তুলবে। এখন সেই সময় যখন তোমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের জন্য তোমাকে আর মানুষের দিকে তাকাতে হবে না। বরং তুমি মহাবিশ্ব থেকে তা পাবে এবং সেই প্রতিক্রিয়া করুণা এবং আশীর্বাদে পরিপূর্ণ হবে। তোমার কষ্ট এখন কেবল একটি বীজ, এর থেকে একটি বটবৃক্ষ গজাবে যা কেবল তোমার জীবনকে আলোকিত করবে না, বরং অন্যদের জন্য অনুপ্রেরণাও হয়ে উঠবে। তুমি হয়তো কখনো নিজের জন্য অনেক কিছু চাওনি, কিন্তু তুমি যা পেতে যাচ্ছ তা হলো তুমি কখনো কল্পনাও করনি। তোমার ভাঙা স্বপ্নগুলো সম্পূর্ণ নতুন রূপ নিতে চলেছে। তোমার অসম্পূর্ণ সম্পর্কগুলো সম্পূর্ণরূপে সুস্থ হতে চলেছে, কিন্তু এবার সত্যিকারের ভালোবাসার সাথে। কারণ মহাবিশ্বের নিয়ম স্পষ্ট, যারা সহ্য করে তারা পায়, যারা সত্য তারা অলৌকিক কাজের যোগ্য, এবং তুমি সেই শ্রেণীতে পড়ে যাও। মহাবিশ্ব এখন তোমার শক্তিকে স্বীকৃতি দিয়েছে। তোমার আত্মা থেকে নির্গত করুণা, ধৈর্য এবং ভালোবাসার তরঙ্গ এখন সমগ্র মহাবিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, এবং যখন তা ঘটবে তখন মহাবিশ্ব অবশ্যই সাড়া দেবে। এখন থেকে এমন মানুষ তোমার পথে আসবে যারা তোমার আত্মার গভীরতা বোঝে, যারা তোমাকে কিছু না বলেই অনুভব করতে পারে, যারা তোমার শক্তি দেখবে এবং প্রশংসা করবে। এখন থেকে তোমার আর্থিক অবস্থাও এমন একটি রূপান্তরের মধ্য দিয়ে যাবে যা তোমার নিজের এবং মহাবিশ্বের প্রতি তোমার বিশ্বাস পুনরুদ্ধার করবে। তুমি সেই সব জায়গা থেকে উঠে আসবে যেখানে তুমি একা, অসহায় অথবা ভেঙে পড়েছিলে, কারণ মহাবিশ্ব তোমার ডাক শুনেছে আর এখন উত্তর আসছে। ধীরে ধীরে মৃদু বাতাসের মতো, সত্যিকারের ভালোবাসার মতো ছোট ছোট অলৌকিকতা। এখন যখন মহাবিশ্ব তোমার ডাক শুনেছে, এখন যখন তুমি সবার কাছ থেকে লুকিয়ে রাখা ক্ষতগুলো দেখে ফেলেছ, তখন বুঝতে পারো যে গভীর কিছু পরিবর্তন হতে চলেছে। হয়তো তুমি কখনোই তা বুঝতে পারোনি, কিন্তু তোমার চারপাশের শক্তি বদলে গেছে। প্রতিদিন সকালে তোমার বুকে যে ক্লান্তি অনুভব করতে, তা ধীরে ধীরে কমে যাচ্ছে। তোমার আত্মা এখন শান্তিতে আছে, কারণ মহাবিশ্ব তোমার বিছানার পাশে আছে, তোমাকে সান্ত্বনা দিচ্ছে। রাতে যে ব্যথা তোমাকে কাঁদাতো, তা এখন তোমাকে ভেতর থেকে শক্তিশালী করছে। মহাবিশ্বের বার্তা স্পষ্ট, তুমি ভেঙে পড়নি, তুমি ডুবে যাচ্ছিলে। যে প্রতিটি অশ্রু ঝরেছিল তা কেবল লবণাক্ত ছিল না, সেটা ছিল মহাবিশ্বের মাটিতে বপন করা বীজ। এখন ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধির ফল বহন করবে। সেই দিন খুব বেশি দূরে নয় যখন তুমি হঠাৎ নিজেকে বলবে, আমি সেই ব্যক্তি যে কখনো হাল ছাড়েনি। তোমার আত্মার গভীরতা মহাবিশ্বকে স্পর্শ করেছে। এখন যখনই তুমি হাঁটবে, পথগুলি নিজেরাই সোজা হয়ে যাবে। এখন যখনই তুমি কিছু চাইবে, তখন তা তোমাকে এড়িয়ে যাবে না, কারণ মহাবিশ্ব জানে যে তুমি যা চাও তা এখন তোমার নাগালের মধ্যে। শুধু তোমার ভয়কে কাটিয়ে ওঠো এবং সেই নতুন দিকে পা বাড়াও। এখনই সেই সংকল্প নেওয়ার সময়, নিজেকে বলার, আমি প্রস্তুত, আমি সেই পথে হাঁটতে প্রস্তুত যেখানে তোমার স্বপ্ন অবশ্যই সত্য হবে। এখন তোমাকে অবশ্যই তোমার ভেতরের সেই ভয়কে আলিঙ্গন করতে হবে, কারণ সেই ভয় তোমাকে নতুন সূচনার বার্তা নিয়ে আসে। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি বাধা এখন কেবল তোমার শক্তির প্রতিফলন। এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি শুনবে, নিজেকে মনে করিয়ে দেবে যে তোমার আত্মা প্রতিটি অসুবিধা অতিক্রম করার শক্তি রাখে। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি শব্দ, প্রতিটি আশা মহাবিশ্বে পৌঁছেছে এবং এখন এটি পূর্ণ হতে চলেছে। প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন শক্তি দিয়ে ভরিয়ে দিচ্ছে, এমন একটি শক্তি যা তোমার জীবনের প্রতিটি কোণকে আলোকিত করবে। যখন তুমি তোমার হৃদয়ে এই বার্তা অনুভব করবে, তখন তুমি বুঝতে পারবে তোমার গল্প কতটা অনন্য। তোমার সংগ্রামের গল্প, তোমার আশা, তোমার গল্প এবং তোমার বিজয় সবকিছুই একে অপরের সাথে সংযুক্ত।
আর যখন তুমি তোমার গল্প অন্যদের সাথে শেয়ার করবে তখন তুমি কেবল তোমার ভেতরের শক্তিকেই চিনবে না, বরং যারা এখনও অন্ধকারে সংগ্রাম করছে তাদেরও অনুপ্রাণিত করবে। তোমার অভিজ্ঞতা, অনুভূতি, তোমার জয় এবং পরাজয়ের কথা শেয়ার করো, কারণ তোমার গল্পে এমন এক উজ্জ্বলতা আছে যা অন্যদের জীবনকে আলোকিত করতে পারে। তোমার কণ্ঠস্বর, তোমার গল্প, তোমার হাসি, মনে রেখো এই সব কিছুই আজ তোমার জন্য মহাবিশ্বের বার্তার অংশ। তুমি এই বার্তাটি শুনেছ, তার পরবর্তী পদক্ষেপ হল সেই আশাকে আলিঙ্গন করা। প্রতিটি দিন একটি নতুন ভোর নিয়ে আসে, প্রতিটি রাতের পরে একটি নতুন ভোর আসে, এবং সেই ভোর তোমার জীবনে খুব কাছে। তুমিই সেই ব্যক্তি যে অপেক্ষা করেছিলে। কেউ না থাকা সত্ত্বেও তুমি বিশ্বাস রেখেছিলে এবং ধরে রেখেছিলে। এখন বিনিময়ে মহাবিশ্ব তোমাকে এমন কিছু দিতে চলেছে যা তোমার পুরো যাত্রাকে অর্থপূর্ণ করে তুলবে। এই অলৌকিক ঘটনাটি একটি বার্তার আকারে আসতে পারে, সম্ভবত একটি আকস্মিক সাক্ষাতের আকারে, অথবা একটি সাধারণ মুহূর্ত যা তোমার পুরো জীবনকে বদলে দেয়। মহাবিশ্ব কখনোই শব্দের সাথে সাড়া দেয় না, এটি নীরবতা এবং একটি সত্যিকারের হৃদয়ের গভীরে তার উপস্থিতি খুঁজে পায়। এটা দেখায় তোমার আর চাপ নেওয়ার প্রয়োজন নেই, আর কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। শুধু বসে থাকো এবং তোমার জন্য নির্ধারিত জাদু অনুভব করো। মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি সাধারণ নও, তুমি অন্য কারো থেকে আলাদা। তোমার কাছে এমন এক স্ফুলিঙ্গ আছে যা সময়ের ধুলোয় লুকিয়েছিল, কিন্তু এখন আবার তা প্রকাশিত হতে চলেছে। তোমার জীবন আর কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং সত্যিকার অর্থে বেঁচে থাকার জন্য হবে। তোমার দমন করা প্রতিটি ইচ্ছা, অপূর্ণ রয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, মহাবিশ্ব এখন তাদের পূর্ণতার দায়িত্ব নিয়েছে। এবং এই সব ঘটছে তুমি ভাগ্যবান বলে নয়, বরং তুমি যোগ্য বলে। তোমার অশ্রু, তোমার ধৈর্য, তোমার প্রার্থনা, এই সব কিছু মিলে এখন মহাবিশ্বকে তোমার পক্ষে পরিণত করেছে। তাই আজ থেকে একটা কথা মনে রেখো, তোমার গল্প অসম্পূর্ণ নয়, তোমার শেষ দুঃখজনক নয়। তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ, এবং সেগুলো সবেমাত্র শুরু। তুমি যে কষ্টের মুখোমুখি হওয়া সত্ত্বেও এখন তোমার পথপ্রদর্শক হয়ে উঠেছে। তুমি আর কেবল জীবিত নও, তুমি জাগ্রত হয়েছ, এবং মহাবিশ্ব তোমাকে তার বার্তাবাহক হিসাবে গ্রহণ করেছে। অতএব সামনে যা কিছু আছে তা ভয়মুক্ত থাকবে কেবল ভালোবাসা, আলো এবং পরম আশীর্বাদ। এই মহাজাগতিক যাত্রায় তুমি আর একা নও, কারণ মহাবিশ্ব তোমার সাথে হাঁটছে। প্রতিটি পদক্ষেপে তোমার অশ্রু বৃথা যায়নি, কারণ সেগুলো এখন আশীর্বাদ হিসাবে ফিরে আসছে। যদি এই বার্তা তোমার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে তা গ্রহণ করো, কারণ এটি কেবল শব্দ নয়, বরং মহাবিশ্বের প্রতিশ্রুতি। তোমার সময় এসেছে। তাই বন্ধুরা, সংযুক্ত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শুভ ছুটির দিন। থাকো এবং নিজের যত্ন নিও।